আরব আমিরাতের সাথে এই বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো, ইন্ডিয়াও হারতো। এখন অনেকেই বলবেন হৃদয় ভাই তুমি কি পাগল হইছো? ভাই আমি পাগল হই নাই, ধৈর্য ধরেন, ভিডিওটা দেখেন, আমি একটু বিশ্লেষণ করব। এখানে দেখেন, আরব আমিরাতের সাথে বাংলাদেশ হারছে 2-1। আরব আমিরাত জিতছে 2টা, বাংলাদেশ জিতছে 1টা। 2-1 সিরিজ জিতছে আরব আমিরাত। এখানে বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো, ক্রিকেটে বর্তমানে শক্তিশালী দেশ কোনটা? অবশ্যই ইন্ডিয়া। এই বাংলাদেশের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো, ইন্ডিয়া ভার্সেস আরব আমিরাত, তাহলে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হইতো, হোয়াইট ওয়াশ। আরব আমিরাত ওয়াশ যেটাকে বলে। বাংলাদেশ তো তাও একটা জিতছে, 2-1 সিরিজ হারছে। ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হইতো। বাংলাদেশ একটা জিতছে না, ইন্ডিয়া সেটাও পারবে না, সেটাও পারবে না। দেখেন বাংলাদেশ টিম খারাপ খেলছে, খারাপ কিন্তু খেল নাই। ব্যাটিং বোলিং খারাপ হয়েছে, খারাপ হয় নাই। এবং এরকমও না যে বাংলাদেশের টপ টপ প্লেয়ারগুলোকে বসায় রাখা জুনিয়র প্লেয়ারদেরকে পাঠাইছে। বাংলাদেশ টিমে জুনিয়র সিনিয়র সবাই সেম। বাংলাদেশ টিমে এখানে সিনিয়র কেউ নাই, জুনিয়র কেউ নাই, এখানে সবাই সমান ক্যাটাগরির প্লেয়ার। ব্যাটে বলে লাগলে 6, না লাগলে ক্ষয়, করলে সেঞ্চুরি, না করলে একদম আন্ডা পারি। তো এই যে আমি বললাম যে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া থাকলেও হয়তো সইতো, এটা 100%। বোলিং কি খারাপ করছে? শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসাইন, বলারগুলা কি বাংলাদেশের তো ওয়ান ক্লাস বলার ওরা নাকি? হ্যাঁ, কাউকে তো বসায় রাখা হয় নাই। শুধুমাত্র মুস্তাফিজুর রহমান আইপিএলে গিয়েছিলেন, মুস্তাফিজুর রহমান ছাড়া সবাই কিন্তু আছে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান কিন্তু একটা ম্যাচ খেলছে, 3 ম্যাচ থেকে একটা ম্যাচ মুস্তাফিজ খেলছে। এখানে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া থাকলেও সেম অবস্থা হইতো এবং আরও বেশি করুণ কাহিনী হইতো। বাংলাদেশ তো তাও একটা জিতছে আমিরাতের সাথে, আর ইন্ডিয়া একটাও জিততে পারলো না। ডাইরেক্ট আরব আমিরাত ওয়াশ হইল, মানে যেটাকে বলে হোয়াইট ওয়াশ। ইন্ডিয়ান টিমে যারা সাবেক ক্রিকেটার আছে, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, ওনাদেরকেও যদি নিয়ে যেত, গৌতম গম্ভীর, ওনাদেরকে সহ যদি এখন খেলায়, তবুও কাজ হবে না এই আরব আমিরাতের সাথে। ইন্ডিয়া হারবেই হারবে। হারার সবচেয়ে বড় কারণ হচ্ছে আরব আমিরাতের ওরা কী খায়? সান্ডা। আর বাংলাদেশের ওরা কী খায়? আন্ডা। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার প্লেয়াররা কী খায়? সান্ডা না আন্ডা? আন্ডা। ওরা খায় সান্ডার বিরিয়ানি, আর বাংলাদেশের ওরা কী খায়? পান্তা ভাত, ভাত, শুটকি মাছ, ইলিশ মাছ, পাট শাক, কলমি শাক, লাউ শাক, হ্যাঁ, তারপরে ভেন্ডি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো এইসব খায়, কিন্তু আর ওরা কি খায়? সান্ডা। তো খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু একটা বিশাল একটা গ্যাপ কিন্তু এখানে আছে। তো ওদের শক্তিমাত্রা কিন্তু খুব বেশি। তো যাই হোক না কেন, বাংলাদেশ ভালো খেলছে, ব্যাটিং বোলিং। 200 রান করছে বাংলাদেশ, আর কি করতো? 200 রান করেও ম্যাচ জিততে পারলো না আরব আমিরাতের সাথে। কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তো বাংলাদেশ হারছে, এটাকে নিয়ে এত আলোচনা করার কিছু নাই। এখানে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া খেললেও সেম অবস্থা হইতো, শুধু সেম অবস্থা না, আরও বেশি করুণ অবস্থা হইতো। বাংলাদেশ তো 2-1 হারছে, আর ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হইতো।